ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিমানে চড়েছেন যেটা কিনা আমেরিকার বানানোর সামর্থ্য ও সক্ষমতা কোনোটাই নেই, এমনটাই কথা উঠছে। বিমানটি কাতারের এবং কাতারের রাজপরিবার ট্রাম্পকে এটা উপহার দিয়েছেন। এই বিমানটিকেই এয়ারফোর্স ওয়ান হিসেবে ট্রিট করছে আমেরিকা। এয়ারফোর্স ওয়ান মানে হলো আমেরিকার প্রেসিডেন্টকে বহনকারী বিমান। বিমানটিতে চড়ে ট্রাম্প শিশুদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু আপনার আমার প্রশ্ন হলো, কি এমন বিমান যেটা আমেরিকার নেই বা বানাতে পারে না, কিন্তু কাতার ঠিকই বানিয়ে ফেললো? এবং কেনই বা ট্রাম্প কাতারের এত প্রশংসা করলেন? তাই তো, সেই উত্তরই আমরা খুঁজব। নিজের দেশ আমেরিকার সক্ষমতা নিয়ে ট্রাম্পের ওই মন্তব্যের পেছনে কারণ ছিল বিমানটি তৈরিতে কাতারের বিপুল পরিমাণ খরচ এবং রাজকীয় বিলাসিতা। ট্রাম্প খোলামেলাই স্বীকার করেছেন যে এমন বিমান তৈরিতে ও সাজাতে টাকার পাহাড় খরচ করা হয়েছে। আমেরিকার কোনো সরকারই এত টাকা খরচ করতে রাজি হতো না। প্রায় 40 কোটি মার্কিন ডলার মূল্যের এই বিমানটিকে সম্পূর্ণ নতুনভাবে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এতে ট্রাম্পের পছন্দের লাল, সাদা ও গাঢ় নীল রঙের বিন্যাস করা হয়েছে এবং যোগ করা হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক সুযোগ সুবিধা। ট্রাম্পের মতে এর আগে কেউ কখনো এমন বিলাসবহুল বিমান দেখেনি। আরও কারণ আছে। কাতারের উপহার দেওয়া বিমানটি এয়ারফোর্স ওয়ান হিসেবে বানাতে গিয়ে যা যা করতে হয়েছে আমেরিকা সেগুলো করতে পারত না। তার মানে কি এই না যে এত কিছু করার সামর্থ্য সক্ষমতা আমেরিকার নেই? সমালোচকেরা বলছেন, ট্রাম্প কাতারের এত প্রশংসা করছেন, এর মানে নিশ্চয়ই ট্রাম্পের কোনো মতলব বা ধান্দা আছে। তবে বিশ্লেষকেরা বলছেন, রাজনীতি এবং কূটনীতির ভাষায় একে সরাসরি তেল মারা বা চাটকারিতা বলে না, বরং বলা হয় কৌশলগত প্রশংসা বা গিভ অ্যান্ড টেক সম্পর্ক হিসেবে। প্রথম কথা, সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক কারণ হলো এই বিমানটি। ট্রাম্প আমেরিকার পুরনো এয়ারফোর্স ওয়ান পরিবর্তন করতে মরিয়া ছিলেন, কিন্তু মার্কিন সরকারের নতুন বিমান তৈরিতে দেরি হচ্ছিল। এই অবস্থায় কাতার রাজপরিবার তাদের নিজস্ব একটি বিলাসবহুল বোয়িং 7478i, যার আনুমানিক মূল্য প্রায় 40 কোটি ডলার বা 4700 কোটি টাকার বেশি, ট্রাম্পকে সম্পূর্ণ বিনামূল্যে উপহার দিয়ে দিয়েছে। ট্রাম্পের ব্যবসায়িক মানসিকতা অনুযায়ী এত বড় একটা ফ্রি ডিল পাওয়ার পর দাতার প্রশংসা করা তার স্বভাবসুলভ আচরণ। ট্রাম্পের উপর চাপ রয়েছে যে তিনি একটি বিদেশি রাষ্ট্রের কাছ থেকে এত বড় উপহার কেন নিলেন। ট্রাম্প কাতারকে ডিফেন্ড করতে গিয়ে মূলত নিজেকে সঠিক প্রমাণ করছেন। এটা বিশ্লেষকদের কথা, আমার কথা নয়। তিনি বোঝাতে চাইছেন, অর্থাৎ ট্রাম্প বোঝাতে চাইছেন, কাতার এই বিপুল অর্থ খরচ করায় আমেরিকার করদাতাদের শত শত কোটি টাকা বেঁচে গেছে। কাতারকে বড় করার মাধ্যমে তিনি মূলত নিজের এই উপহার নেওয়ার সিদ্ধান্তকে জাস্টিফাই করছেন। তবে কাতার বর্তমান বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আমেরিকার অন্যতম প্রধান কৌশলগত অংশীদার। কাতার শুধু ধনী দেশই নয়, তারা আমেরিকা এবং ইরানের মতো সুপার পাওয়ারের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। কাতারে আমেরিকার একটি বিশাল সামরিক ঘাঁটি রয়েছে, আল উদেইদ, যা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক রিয়েল এস্টেট এবং সম্প্রতি শুরু করা ক্রিপ্টোকারেন্সি ব্যবসার সাথে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো যেমন কাতার, সৌদি আরব, ওমানের গভীর অর্থনৈতিক যোগসূত্র রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরও তার পারিবারিক ব্যবসাগুলো চালু আছে, তাই কাতারের সঙ্গে সুসম্পর্ক রাখা তার রাজনৈতিক ও ব্যক্তিগত উভয় দিক থেকেই লাভজনক। খেয়াল করুন দর্শক, ট্রাম্পকে দেওয়া কাতারের উপহারের বিমানটি বোয়িং কোম্পানির। এটা মূলত কাতারের রাজপরিবারের ব্যবহারের জন্য তৈরি হয়েছিল, ফলে এতে আভিজাত্য ও আয়েসের ব্যাপারগুলো যুক্ত করা ছিল। অতি উন্নত মানের যাত্রী সুবিধা এতে ছিল। ট্রাম্প সেটা পাবার পর এখন সেটা মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার মান অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরই এটা এয়ারফোর্স ওয়ান বহরে যুক্ত হয়েছে। কেবিনগুলো সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হয়নি। এর বদলে বিভিন্ন সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি অভিজাত দল বিমানটি সূক্ষ্মভাবে পরীক্ষা করে সম্ভাব্য যে কোনো প্রযুক্তিগত ঝুঁকি শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে। এরপর তারা অত্যাধুনিক উন্নয়ন সুবিধাগুলো যোগ করেছে বিমানে। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সেটাতে উন্নত ও বহুস্তর বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটও অন্তর্ভুক্ত। এর ফলে প্রেসিডেন্ট আকাশপথে থেকেও দেশ পরিচালনা করার সুযোগ পাবেন। প্রতিরক্ষামূলক ব্যবস্থার উন্নতির মাধ্যমে এটাকে উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশেও নিরাপদে ওড়ার উপযুক্ত করা হয়েছে। আপনারাই চিন্তা করুন, কি বিরাট ব্যাপার। এ কারণেই নাকি ট্রাম্প বলেছেন যে এত কিছু করা আমেরিকার পক্ষে সম্ভব হতো না। আপনাদের কি এখনো মনে হচ্ছে দর্শক যে এরকম একটি বিমান তৈরির সক্ষমতা ও সামর্থ্য আমেরিকার আসলেই নেই? না, ব্যাপারটা মোটেও তেমন নয়। এখানেই তো খেলা দর্শক।
কাতার যে বিমানটি ট্রাম্পকে উপহার দিয়েছে সেটি কিন্তু আমেরিকার নিজস্ব কোম্পানি বোয়িংয়েরই তৈরি। বিমানটির মূল ইঞ্জিন, বডি এবং ভেতরের আধুনিক প্রযুক্তির বেশিরভাগই আমেরিকায় তৈরি। কাতার শুধু সেটি কিনে নিজেদের মতো করে সাজিয়েছিল। তাহলে ট্রাম্প কেন বললেন যে এরকম বিমান তৈরি করতে আমেরিকা পারত না? এটার ব্যাখ্যা ট্রাম্প নিজেই দিয়েছেন। তিনি বলেছেন যে আমেরিকা এমন একটি বিমান বানাতে পারত না, কারণ এর পেছনে যে পরিমাণ ডলার খরচ করতে হবে তা দিতে মার্কিন সরকার রাজি হতো না। অর্থাৎ আমেরিকার প্রযুক্তি থাকলেও একটি বিমানের পেছনে কাতার যেভাবে 2 হাতে অঢেল টাকা খরচ করেছে, আমেরিকার সরকার সাধারণ করদাতাদের চাপে পড়ে একটি বিমানের পেছনে এত টাকা ও বিলাসিতা অনুমোদন করত না। তাছাড়া আমেরিকাতেও আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। শুধু বাংলাদেশে এরকম সমস্যা আছে এমনটা ভাবলে ভুল করবেন দর্শক। আমেরিকার সরকারি নিয়ম কানুন, পরীক্ষা নিরীক্ষা এবং আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে যে কোনো সামরিক এবং রাষ্ট্রীয় প্রকল্প শেষ হতে বছরের পর বছর লেগে যায়। যেমন আমেরিকার নিজস্ব নতুন 2টি এয়ারফোর্স 1 তৈরির কাজ বোয়িং কোম্পানিই করছে, কিন্তু সরকারি নানান লাল ফিতার দৌড়াতে সেগুলোর কাজ শেষ হতে 2028 সাল পর্যন্ত লেগে যেতে পারে, তার চেয়ে বেশিও লাগতে পারে সময়। কাতার রাজপরিবার যেহেতু রাজতান্ত্রিকভাবে দেশ চালায়, তাদের আমলাতান্ত্রিক ঝামেলার কোনো বালাই নেই। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোটি কোটি ডলার খরচ করে এমন একটি বিমান নিমেষেই প্রস্তুত করতে তারা পেরেছে। দর্শক, বোয়িং কোম্পানি এরই মধ্যে পরবর্তী প্রজন্মের এয়ারফোর্স 1 হিসেবে নতুন এক ঝাঁক জেট বিমান তৈরির জন্য মার্কিন সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এটা 2028 সালের দিকে সরবরাহ করার কথা রয়েছে, অর্থাৎ ঠিক যে সময়ে ট্রাম্পের মেয়াদ শেষ হবে।